অধিকাংশ মানুষই জানে না আপনি যদি 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দার মধ্যে 1 কাপ গুঁড়া দুধ, 1 চামচ চিনি ও 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে 1.5 চা চামচ ঘি অথবা তেল দিয়ে ময়দা এবং গুঁড়া দুধের সাথে ঘিটাকে এভাবে মিশিয়ে নিই, আর তারপর 1 কাপের 3 ভাগের 1 ভাগ দুধ দিয়ে খুবই ভালো করে মেখে একটা পারফেক্ট খামির তৈরি করে নিই। এবারে হাতে তেল মাখিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে খামির নিয়ে এভাবে বল তৈরি করে কুসুম গরম তেলের মধ্যে ছেড়ে দিন, আর তারপর এগুলোকে লো হিটে গাঢ় বাদামি কালার করে ভেজে একটা পাত্রে তুলে রাখুন। এবারে 3.5 কাপ পানির মধ্যে 1.5 কাপ চিনি, পানি এবং চিনিটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে এর মধ্যে সেই ভেজে রাখা বলগুলো দিয়ে দিন। বলগুলো যখন দিবেন তখন এগুলো হাত দিয়ে ধরতে পারবেন এমন গরম থাকবে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করুন 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে একবারও ঢাকনাটা তুলবেন না। 10 মিনিট পর দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে এই ফাঁকে 2 কাপ গুঁড়া দুধের মধ্যে আধা কাপ কনডেন্স মিল্ক অথবা চিনি এবং 1 চা চামচ পরিমাণ ঘি অথবা রান্নার তেল, সেই সাথে আধা কাপ তরল দুধ অথবা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আপনি দেখতে পারবেন এটা এমন আঠাল হয়ে আসছে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিন। অতঃপর এর মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা বলটাকে দিয়ে এটাকে এভাবে আটকিয়ে দিই। এবারে এটাকে মাঝখান থেকে কেটে নিলেই এত মজাদার ক্ষীরমোহন মিষ্টি